আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে স্ক্রিনে দুজন মানুষ উঠেছি, একটু লক্ষ্য করে আপনারা দেখবেন। একজন হচ্ছে বাইতুল মোকাররমের খতিব মাওলানা মুফতি আব্দুল মালেক সাহেব, আরেকজন হচ্ছে হেফাজতে আমির আটহাজারী মাদ্রাসার মুহতামিম আলহাজ হযরত মাওলানা মুফতি মুহিবুল্লাহ বাবু নগরী। এই দুইজন মানুষ, আমরা কিন্তু এদেরকে চিনতাম না। আমরা জেনারেল লাইনের লোক, আমরা আলেম ওলামাদের ব্যাপারে যতটুক ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়াতে পাই সেই সবই কিন্তু আমরা চিনি। তো এনাদেরকে আলেম সমাজ মাথার তাজ বানিয়ে রেখেছিল গত 5ই আগস্টের পরে। 5ই আগস্টের পরে যখন বাইতুল মোকাররম মসজিদের খতিব ছিলেন হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব, 5ই আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনে রুহুল আমিন সাহেব ওখান থেকে বিতাড়িত হলেন। তারপর এই আব্দুল মালেক সাহেব, একজন সাদা মাথা মানুষ যার টাকনোর উপরে পায়জামা পরা, প্লাস্টিকের 150 টাকার স্যান্ডেল পায়ে দেয় এবং অতি নিম্নমানের জামা পরিধান করা এই সাদা সিধা মানুষটার নাম আব্দুল মালেক সাহেব। উনি নাকি উপমহাদেশের সবচাইতে জবরদস্ত একজন আলেম। এই লোকটা হঠাৎ করিয়া ভারতের দালাল রয়্যাল এজেন্ট বনে গেছে। কেন বনে গেছে জানেন? হানা ভোট সম্পর্কে উনি কয়েকটা কথা বলছেন যে হানা ভোট, আপনি আপনার অধিকার আছে, আপনার মনে চাইলো না আপনি নাতে ভোট দিলেন, আপনার মনে চাইলো হাতে ভোট দিলেন, এটা হলো আপনার ব্যাপার। এই ব্যাপারে উনি কিছু কথা বলছে, এই জন্য উনি ভারতের দালাল রয়্যাল এজেন্ট হয়ে গিয়েছে। আর একজন হচ্ছে মুহিবুল্লাহ বাবু নগরী, আটহাজারী মাদ্রাসার মুহতামিম, বর্তমান হেফাজতে ইসলামের আমির হযরত মাওলানা মুফতি মামুনুল হক সাহেবের মুখ থেকে ওনার অনেক প্রশংসা শুনছি। আজ সেই মুহিবুল্লাহ বাবু নগরী দালাল, বেঈমান, ভারতের দালাল রয়্যাল এজেন্ট হয়ে গেছে। এগুলো কিন্তু ভাই আমরা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, আমরা যারা আওয়ামী লীগ করি বা বিএনপি করি, আমরা কিন্তু এই আলেমদেরকে কখনো হেয় করে কথা বলি না। কারণ যদি বেয়াদবি হয়ে যায়, আলেম আমাদের মাথার তাজ, আলেমদের কাছে আমরা জান্নাত জাহান্নামের কথা শুনি, নবী রাসূলদের পরিচয় করিয়ে দিয়েছে এই আলেমরা। তো এই আলেমদের সম্পর্কে আমরা কিন্তু কখনো বাজে মন্তব্য করি না। আর যারা এতদিন এনাদেরকে মাথার তাজ বানিয়ে রাখছিল, আজ সময়ের সাথে হক কথা বলার কারণে ভারতের দালাল রয়্যাল এজেন্ট হয়ে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।